আল্লাহ তাআলা বলেন ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। তখন এমন ভয়ঙ্কর অবস্থা হবে, সারা দুনিয়ার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, কাঁপানো শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন হে মানুষ সম্প্রদায়, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, কেননা কিয়ামতের যে ভীষণ একটি অবস্থা হবে তা খুবই ভয়ঙ্কর অবস্থা হবে। সেদিন সমস্ত মানুষ সবাইকে ভুলে যাবে, সেদিন মা তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে, সেদিন গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে, কিন্তু কোনো কষ্ট সে টের পাবে না। কারণ সেদিন এমন ভয়ঙ্কর একটি অবস্থা হবে, প্রত্যেক মানুষ সবাইকে ভুলে যাবে, বন্ধু বান্ধবকে ভুলে যাবে, মা তার ছেলে সন্তানকে ভুলে যাবে, শুধু নিজেকে নিয়ে সে ব্যস্ত থাকবে, অস্থির হয়ে থাকবে। শুধু তাই না, সেদিন জমিনের অবস্থা হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই জমিনের ভিতরে যা কিছু আছে, গুপ্ত ধন মণিমুক্তা সহ সব কিছু এই জমির উপরের মধ্যে নিক্ষেপ করবে। এই সমস্ত দৃশ্য মানুষগুলি দেখতে থাকবে। মানুষ তখন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হাই হাই কি হলো, জমিনের কি হলো, জমিন এমন করছে কেন, জমিন এত জোরে কাঁপাকাঁপি করছে কেন। আল্লাহ তাআলা সেদিন জমিনের জবান খুলে দিবেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিনের জবান খুলে যাবে, সেদিন জমিনের উপরে যা কিছু হয়েছে না হয়েছে, মানুষ কোথায় কি করেছে না করেছে, আল্লাহ তাআলার কাছে সেদিন জমিন পেশ করতে থাকবে। জমিন বলতে থাকবে হে আল্লাহ, তোমার জমিনে তোমার বান্দা তোমার নিয়ামত ভোগ করার পর আমার উপর দিয়ে সে ওখানে গিয়েছে, সে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, সে ধন সম্পদের জন্য সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, মানুষ যত গুনাহ করেছে যখন যেখানে করেছে, এই জমিন সব কিছু এক এক করে আল্লাহ তাআলার কাছে বলে দিবে।